হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকে বাবুকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, তো কোথায় গেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা বের হয়েছি মধু সিটির উদ্দেশ্যে, আর মধু সিটিটা কোথায় সেটাও আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হলেই যে কোনো একটা অটোরিকশা ধরেই চলে যেতে পারবেন খুব সহজেই আপনি মধু সিটিতে। ব্রিজের ওপার থেকে এই অটোরিকশা ভাড়া নেবে 30 থেকে 40 টাকা, খুব কাছেই। আমি যেহেতু মোহাম্মদপুর এরিয়াতেই থাকি, তো আমার বাসার সামনে থেকে আমি ডাইরেক্ট অটোরিকশা নিয়ে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল মাত্র 100 টাকা। আমরা যেই সময়টাতে বের হয়েছিলাম সেই সময়টাতে সূর্যমামা ডুবু ডুবু অবস্থায় ছিল। আসরের পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম, তাই খুব একটা সময় লাগেনি। এই তো আমরা চলে এসেছি মধু সিটিতে। আর প্রথমেই যেটা চোখে পড়লো এই প্লেগ্রাউন্ডটা। আমার ছেলে তো এই ছোট ছোট বলগুলো দেখে অনেক খুশি হয়েছে। বাচ্চাদের এই প্লেগ্রাউন্ডটায় এন্ট্রি ফ্রি হচ্ছে মাত্র 200 টাকা। তো আমরা এই তো জলপরি শিশু পার্কে ঢুকে গেলাম। এই পার্কটাতে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফি লাগবে না, তবে বিভিন্ন রকমের রাইড আছে যেগুলোতে উঠতে আপনাকে 50 টাকা করে গুনতে হবে। তো প্রথমে আমাদের জলপরির সাথে দেখা হয়ে গেল এখানে। আমার ছেলে তো দেখে অনেক খুশি। এরপর আমরা চলে আসলাম এই বকটার সামনে। আমার ছেলেকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে সেই কানাবগির ছা, বুঝতে পেরেছো বাবা? আমার ছেলে তো বুঝে গেছে। এখন চলে গেল সে হাঁসের কাছে। সে তো খুব বায়না ধরছিল যে সে এগুলাতে চড়বে। তো জনপ্রতি 50 টাকা করে ফি দিয়ে আমরা এই হাঁসের রাইডটাতে চড়ে বসলাম। খুব আনন্দ করছিল আমার ছেলেটা। এরপর এই তরমুজের রাইডটা চোখে পড়লো, কিন্তু আমরা এটাতে চড়িনি, কারণ ওই রাইডটাতে চড়ে আমার ছেলেটার মাথা ঘুরছিল। তো আমরা আর অন্য কোনো রাইডে চড়িনি এখানে। তবে যেগুলো রাইড বন্ধ আছে আপাতত সেগুলোতে আমার ছেলেটাকে বসিয়ে বসিয়ে একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। এখানে দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে চলে আসতে পারেন এই মধু সিটিতে। তো একটুখানি সামনে যেতেই আমার ছেলেটা আবারও বায়না ধরছিল এই মোটর সাইকেলগুলোতে চড়ার জন্য। সে তার বাবাকে খুব জোর করছিল, তো বাধ্য হয়েই ওকে আবার বসিয়ে দিতে হলো, যেহেতু এই রাইডটাও এখন আপাতত বন্ধই আছে। তো কিছুক্ষণ এখানে খেলাধুলা করার পর আমার ছেলেটা আবার ঘোড়ায় চেপে বসলো। তো ঘোড়ায় চড়ে আমার রাজপুত্রকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর মাশাআল্লাহ লিখতে একদমই ভুল করবেন না। এই পাশে আরো একটা রাইড ছিল, অ্যানাকন্ডা রাইড। দেখেন কতটা সুন্দর। আমার ছেলেকে তো চড়াতে পারছিলাম না, ও এই হেলিকপ্টার রাইডটাতে বসে বাকি রাইডগুলো দেখছিল আর আনন্দ উপভোগ করছিল। আমরা যেহেতু একটু বিকাল টাইমে গিয়েছিলাম, তাই সবগুলো রাইড এখন পর্যন্ত চালু করেনি, অল্প অল্প কিছু রাইড চলছিল। এরপর আমার ছেলেটাকে একটা বাঘের পিঠে বসিয়ে দেওয়া হলো, তারপর বসিয়ে দেওয়া হলো একটা সিংহের পিঠে। সে তো প্রত্যেকটা জিনিস দেখে এত এত খুশি যে কি বলবো, মাশাআল্লাহ। আসলে প্রত্যেকটা বাচ্চাই খেলাধুলা করতে এবং নতুন নতুন জিনিস দেখতে অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদেরকে নতুন নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিবেন সব সময়, যাতে করে ওদের মেধা বিকাশে অনেক বেশি সাহায্য হয়। এরপর এই নৌকার রাইডটা চোখে পড়লো। এটা দেখেই এত মাথা ঘুরছিল যে আর ওঠার সাহস হলো না। এখানে এই পার্কটার পাশেই খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। আপনারা চাইলে ঘোরাফেরা শেষ করে এখানে বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। আমার ছেলেটা হাঁটতে হাঁটতে দোকানদারের কাছ থেকে খাবারের মেনু কার্ড আনতে চলে গেল, মাশাআল্লাহ। তারপর বাবা ছেলে মিলে চিন্তায় পড়ে গেল যে এত এত আইটেম থেকে কোন খাবারটা বেছে নেওয়া যায়। তারপর অনেক বাছাবাছি করে বাপ ছেলে কি অর্ডার করেছে দেখেন। আমরা এখানে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন এবং ফ্রাই চিকেন মোমো, যার মধ্যে ক্রিস্পি চিকেনটা ভালোই ছিল, কিন্তু মোমোটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো সব মিলিয়ে আজকের ঘোরাফেরাটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।